ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে, বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো একটা বড়া তৈরি করা। বড়াটা করব পুঁই শাকের পাতা দিয়ে। হ্যাঁ, এই দেখো আমি এই যে পুঁই পাতাগুলো আমি গোটাগুলো ধুয়ে তারপর এই যে এইভাবে কেটে নিয়েছি। আমি কাটাটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি একদম কেটে নিয়েছি, ভিডিওটা যেন ছোট হয় সেই জন্য। আর তারপরে আমি দিচ্ছি এখানে, দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দিচ্ছি এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপরে দিচ্ছি আমি বেসন, তারপরে দিচ্ছি আমি চালের গুঁড়ো, তারপর দিচ্ছি দেখো চাট মশলার গুঁড়ো, তারপরে দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি দেখো হলুদ, তারপরে দিচ্ছি নুন, দিয়ে এইবার আমি দেখো এটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন আমি এখানে অল্প জল অ্যাড করব। জলটা বেশি দিলাম না, কম করে দিলাম, কারণ পুঁই পাতার থেকে না এই যে জলটা ছাড়বে, সেই জন্য আমি জলটা কম করে দিলাম। দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এইভাবে আমি মেখে নিয়েছি। হ্যাঁ, দেখো আমি হাত দিয়ে মেখেছি, মেখে এটা এবার আমি একটু রেখে দিলাম, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি। এবার আমি এই যে দেখো বড় ওই যে মেখেছি, যে এটা আমি এখন একে একে দিয়ে দেব। স্টিমটা একটু কমিয়ে দিলাম। দেখো একটু বড় বড় করেই দিচ্ছি আমি। এই কয়টা আগে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি, আমি একদম স্টিমটা কমিয়ে করছি, কারণ তা না হলে না ভিতরে কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে।
আস্তে আস্তে এটা হতে দিচ্ছি, আস্তে আস্তে হোক। দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি হয়েছে নাকি। আর একটু হবে। আর একটু হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা প্রায় হয়ে গেছে। দেখো প্রায় হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। স্টিমটা কমিয়ে দিলাম। এখন আবার দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে স্টিম কমিয়ে দিয়েছি, আবার আস্তে আস্তে হতে থাক। দেখো বন্ধুরা, ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে। এইবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম, তারপরে আমি তোমাদেরকে দেখো বন্ধুরা, আমার পুঁই পাতার বড়ার রেসিপি কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা।